সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাই সৃজন ও ছন্দে আনন্দে। সৃজন ও ছন্দে আনন্দে অনুষ্ঠানের আজ ষষ্ঠ দিন। শুরুতেই থাকছে আয়োজক সংগঠন রিদমের সদস্য ইন্দ্রাণী পালের কণ্ঠে গৌরী প্রসন্ন মজুমদারের কথা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা গান অলিরও কথা শুনে। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না চাঁদের আলোয় রাত যায় যে ঘুরে, তাহার মতো তুমি করো না কেন মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ঘুরে, তাহার মতো তুমি করো না কেন মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। সৃজন ও ছন্দে আনন্দে সাংস্কৃতিক উৎসবে ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইইউবি থেকে সাথে আছে সাংস্কৃতিক সংগঠন আইইউবি মিউজিক ক্লাব। এ পর্যায়ে আইইউবি মিউজিক ক্লাবের পক্ষ থেকে মিতালি মুখার্জির গাওয়া হারানো দিনের মতো গানটি নিয়ে আসছেন পুষ্পিতা রয়। গানটির কথা ও সুর করেছেন আলাউদ্দিন আলী। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সুখের
কেঁদেছিলে আমারি মন দিয়েছিলে সবই তো কেড়ে নিলে স্মৃতিটুকু ফেলে গেলে যা কিছু রেখে গেছো তাই নিয়ে বাঁচি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি। এখনো রাত জেগে থাকি মেলে রাখি দুটি আখি স্বপনে জালবুনে দেখি সবই মিছে সবই ফাঁকি বলো না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি জানি না কি কি নিয়ে গেছো তুমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি। সুধীবৃন্দ, আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী স্বপ্নিল রাজীব। ঢাকায় সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এবার আমরা শুনব বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত এই শিল্পীর পরিবেশনা। শুরুতেই সলিল চৌধুরীর কথা ও সুর করা গান যদি কিছু আমারই শুধাও নিয়ে আসছে অতিথি শিল্পী স্বপ্নিল রাজীব। যদি কিছু আমারে শুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে শুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে শুধা ওই আকাশ নত যুগে যুগে সংযত নীরবতা
কথা বলে গেছে কত আকাশ নত যুগে যুগে সংযত নীরবতা অবিরত কথা বলে গেছে কত তেমনি আমার বাণী সৌরভে কানা কানি তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হয় যদি ভ্রমরাগ সে কথা বুঝিয়া না যদি কিছু আমারে শুধাও অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া না যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে শুধাও এবার কাজী আলী তৌফিকের কথা ও মকসুদজামিল মিন্টুর সুর করা গান নীলাঞ্জনা নিয়ে আসছে আজকের অতিথি শিল্পী স্বপ্নিল রাজীব। চলুন তাহলে উপভোগ করা যাক গানটি। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না নীলাঞ্জনা বিরহ ব্যথাতে এমন ভেঙে যায়
না পাওয়ার আধারে খুঁজেছি তোমায়, কতগুলো ফাগুন গিয়েছে চলে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে। আজ সব ব্যথা ভুলে যাব, যে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না, নীলাঞ্জনা। বহুদিন পরে এসেছে মধুমাস, তোমার যত সুখ সে তো আমার সন্ন্যাস। মেঘের ডানায় রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা। সেই সুখ চোখে নিয়ে আমার সুখী করুণা, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না, নীলাঞ্জনা। ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না, নীলাঞ্জনা। এই পর্যায়ে স্বপ্নীল রাজীব গাইবেন কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে যাওয়া আমাদের সবার প্রিয় কিংবদন্তি শিল্পী ইন্দ্রকিশোরের কালজয়ী গান আমার সারা দেহ খেয়েও গো মাটি। গানটির কথাও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনো দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া বাঁচবো না গো, বাঁচবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও
ওরে এই না ভুবন ছাড়তে হবে, দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে। আমি এই না ঘরে থাকতে একা, পারবো না গো পারবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও সায়ান চৌধুরী অর্ণব দত্ত নামে যথেষ্ট মিল থাকার জন্যই হোক কিংবা তার গানের প্রেমে পড়েই হোক, অর্ণব দত্তের প্রিয় শিল্পীদের তালিকার শুরুর দিকেই জায়গা করে আছেন সায়ান চৌধুরী অর্ণব। এবারে রিদমের পক্ষ থেকে অর্ণব দত্ত গাইবেন শাহানা বাজপেয়ীর কথা এবং অর্ণবের সুর ও কণ্ঠে গাওয়া গান হারিয়ে গিয়েছি। চলুন শুনি। হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর। অবাক দুই চোখে ছায়া কাপে ভয় অভিমানে, হারিয়ে যাওয়া নিয়ম নেই এখানে। হারাবো বলে পা টিপে এগোতে গেলে ওটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। ওটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। ঝুমঝুম অন্ধকার দুঃখ ডাকানি শুতিতে, কথা শুনে শিউরে উঠে না কান। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ তুমি এসেছো না কপাল। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার দুঃখ ডাকানি শুতিতে, কথা শুনে শিউরে ওঠে না গান। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ তুমি এসেছো না কপাল। হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর। আকাঙ্ক্ষার হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর। আকাঙ্ক্ষার হতাশায় হারিয়ে যাওয়ার
যাওয়ার কোনো মানে নেই। নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে বুকের গভীরে কার যেন ডাক আসে। নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে বুকের গভীরে কার যেন ডাক আসে। যদি কোনোদিন ছড়ে ছড়ে যায় অন্ধকার, ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার। চোখের স্বপ্ন ভরে দিয়ে যায় কে। যদি কোনোদিন অটুট বিশ্বাসে, যদি কোনোদিন, 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 যদি কোনোদিন। আমাদের সাথে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অনুরণন। এবার থাকছে তাদের পরিবেশনা। জুলফিকার রাসেলের কথা ও বাপ্পা মজুমদারের সুর করা গান তাও কেন দেখছো না নিয়ে আসছে অনুরণনের শিল্পী হৃদিতা পাল ঐশী ও সৃজন দাস। গিটারে থাকছে জুনায়েদ মোহাম্মদ নুরুর রহমান। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে। গামা পা গামা রে নিসা 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 গামা পা গামা পা গামা পা গামা পা নি নিসা। আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে। মেঘের মতো হাঁটবো দুজন, হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে, যা কিছু আজ মনের মতো আনবো যে চিনি। গামা পা গামা রে নিসা 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 গামা পা গামা পা গামা পা গামা পা নি নিসা। চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে, যা কিছু আজ মনের মতো আনবো যে চিনি। আমার মতো কেন তুমি মন খুলে রাখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা,
আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও তাও কেন কেন দেখছো দেখছো না? প্রসেনের কথা ও ইন্দ্রদীপ দাশগুপ্তের সুর করা গান কিছু কিছু কথা নিয়ে আসছে অনুরণনের সদস্য মৌমিতা সাহা ও শুভ্র বিশ্বাস। গিটারে থাকছে জুনায়েদ মোহাম্মদ নুরুর রহমান। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছে মিছে ব্যথা হবে নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে ময়, আকাশ যখন গাইবে ময়, বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান। আকাশ যখন ফিরতে পাখি, মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহু। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, ডাকনা গুলো ভীষণই ছোঁয়াছে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে।
যে বাজে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান। প্রিয় সুধী, অনুরণনের এবারের পরিবেশনা একটি আবৃত্তি। সাম্যের কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা মানুষ আবৃত্তি করবেন মাইশা মাহপারা। বাঁশিতে থাকছেন কামরুল আহমেদ। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দ্বারে দুয়ারে, পূজার সময় হলো। স্বপনে দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মারিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময়ে এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেড়িয়া হইয়া হাকিল মোল্লা, ফেলা হলো দেখি লাঠা। ভুখা আছো মরো গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে সারা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তারা। সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করিও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন। ধন্যবাদ। দ্য ফ্লুট গাই এবং জানান সাথেন্দ্রানকে সাথে নিয়ে শন মেন্ডেস এবং ক্যামিলার বিখ্যাত গান স্যানোরিটাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভার্সনে রূপ দিয়েছেন মহেশ রাঘাবান। এ পর্যায়ে অনুরণনের শেষ পরিবেশনা হিসেবে স্যানোরিটার সেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভার্সনের সাথে নাচ নিয়ে আসছেন শায়নী সাহা।
এবার আমরা শুনবো আয়োজক সংগঠন রিদমের সদস্য নাফিস জামাল অর্ণবের কণ্ঠে জাবুইমেট সিনেমার গান আওগে জব তুম। গানটির মূল শিল্পী ছিলেন উস্তাদ রশিদ খান। आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, आंगना फूलों खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम सजना, आंगना फूलों खिलेंगे। नैना तेरे कजरार है, नैनों पे हम दिल हार है, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सांसों की ले मथम चले तो से कहे बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम सजना, आंगना फूलों खिलेंगे। बनी सरे मामा मा गा 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 सनी, नी रे गा रे नि ध नि रे नि म ध नि ध, ध नि रे प प म म ध ध म रे म गा, ग म ध नि सा सा नि प म म ग ग सा रे ग सा नि, पनि सा रे ग सा रे प प म म ग ग नि सा नि, म म प नि सा नि, म प नि नि सा सा रे प प म म ग ग। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদীয়মান প্রতিভা শারমিন সুলতানা সুরভি, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৮তম আবর্তনের এই শিক্ষার্থী একাধারে নৃত্যশিল্পী ও আবৃত্তি শিল্পী।
এবার শুনবো তার পরিবেশনা। শুরুতেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা একটু পা চালিয়ে ভাই নিয়ে আসছে শারমিন সুলতানা সুরভি। সব আরম্ভেরই একটা শেষ আছে, সব শেষেরই একটা আরম্ভ। শঙ্খ লাগা সাপ যেমন একটি আরেকটিতে লগ্ন হয়ে থাকে, যেমন বানের মধ্যে থাকে পলি আর পলির মধ্যে বান, কথাটা হলো কে কিভাবে দেখছে, কখন কোন জায়গায় দাঁড়িয়ে। ধানের মধ্যে বীজের পরম্পরায় অন্তহীন ধান, নাকি কাঁধে তোলা খাটিয়ার আগে আগে ছড়াতে ছড়াতে যাওয়া ভাঙানো পয়সার টুপে গাঁথা হরির লুটের খই। সামনে মুক্তি না এখানেই ছেদ, ফস করে জ্বলে ওঠা না তপ করে নিভে যাওয়া, আগুনের চুম্বন না হাওয়ার ফুৎকার। আমি বলি যা হচ্ছে হোক, যা চলছে চলুক, 10 আঙুলের টিপছাপে একদিন জীবন সব বাকি বকেয়া শুরু করে নেবে। আসলে ওটা একটা কথার কথা, যার পরনেই ধরতাই বলি। এই যেমন একসময় আমাদেরই একজন বলতেন, বড়বাবু বললেন আমি বললাম, আমি বললাম বড়বাবু বললেন, শেষ কথা বলবেন আপনারা। বলতে 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 মুখের ফেনা বেরিয়ে গেল, এখন শুনছি বড়বাবুরও বড়বাবু আছে, আরেকটু না তুললে কিচ্ছু হওয়ার নয়। আমাদের এদিকে রাস্তাঘাটে মশাই আর বলবেন না, বছরে 12 মাসে বচকানি লাগা খিদে বেরুলেই পা জড়িয়ে ধরে। আর এমন অবাধ্য কি বলবো, যাকে বলি দাঁড়াও সে শটান শুয়ে পড়ে আর উঠে না। সকালবেলায় জানালার গড়ার ঠেলে ভেতরে আসে হাসপাতালের রোগীর পোশাকে রোদ্দুর। পাশ ফিরে দেখি মুখ থুবড়ে পড়ে আছে সকালের কাগজ। সেকেন্ড ক্লাস ট্রামে কাল আমার হাঁটুর বয়সে একজনকে দেখে বুকের মধ্যেটা হিম হয়ে গিয়েছিল। তার চোখের কণা, নাকের ডগা, লালা ছড়ানো ঠোঁট, নখের ময়লার নিচে থেকে হাতের চেটো, সমস্তই কাগজের মতন সাদা। কাগজটা হাত বাড়ালেই পাই, একটু ইচ্ছে করছে না, কেননা বন্যায় ভেসে যাওয়া মৃত সন্তান বুকে আঁকড়ে মৃত মায়ের পাশেই দেখব। হয়তো মুইথুলি করছে 3টে ঘাটের মরা। একজন বলে বৃষ্টি, তো আরেকজন বলে খরা। দুজনে ওকে টিপছে 3 নম্বরকে সরা, নইলে মাথায় পড়তে গলায় লেপতে সামনে করে ভাড়ামি। কাটে ফোড়ল আপনি মোড়ল, এক ভুঁই ফোড় স্বামী। যার খাই নুন তার গায়ে গুণ, নইলে নিমক হারামি। যাকেই দেখে শুধায় তাকে, বলো তো বাবা কার আমি। আমি এখনই নৌকো বানিয়ে ভাসিয়ে দিতে পারি, কিংবা জল না থাকলে ধরিয়ে দিতে পারি আগুন, কিন্তু এরা কেউই তাতে নাকচ হয়ে যাবে না। মাঝখানে একটা পর্দা পড়বেই যা। আর তার আড়াল থেকে একই মানুষ শুধু একটু নাম নিশান আর পোশাক বদলে, চুল কাঁচিয়ে নয়তো চুল সাদা করে, ঠিক তার পরের দৃশ্যেই আবার দরদ্বন্দ্ব প্রতাপে ফিরে আসবে। হাততালি দিতে গিয়ে মাথার ভেতর হাত কড়াগুলো ছনছন করে উঠছে। দিনের আলোয় কালো দস্তানায় ঢাকা সাদা থাবা অন্ধকারে বার করে আনছে তার ধারালো নখ। বেকার ছেলেগুলো চোখের মাথা খেয়ে আর কিছু না পেয়ে কাজে না লাগা হাতগুলোই আগুনে পোড়াচ্ছে। আকাশে মেঘ করেছে, ধ্রুবতারা না দেখতে পেয়ে কেউ কেউ ভরসা করছে না বাইরে পা দিতে। আমার কাছে অনেক দিনের পুরনো এক দিগদর্শন যন্ত্র আমার হৃদয়। সেটা কোনো আগন্তুককে দেব বলে কেবল ঘরবার করছি। লেনিনকে আমরা দাঁড় করিয়ে রেখেছি ধর্মতলায়, ধর্মতলায়, ট্রামের গুমটির পাশে। আস্তাকুরের ভাত একদল খুঁটে খুঁটে খাচ্ছে, ডাস্টবিনে খুব হাত চালিয়ে। লেনিন দেখছেন,
গ্রামের এক লোক শহরে ডাক্তারে দেখে সর্বশান্ত হতে এসেছিল, তার আগেই তাকে সর্বশান্ত করে দিয়ে গেল এক পকেট মার। লেনিন দেখছেন। সন্ধ্যের মুখে যে মেয়েটাকে একটা ট্যাক্সি এসে তুলে নিয়ে গিয়েছিল, সন্ধে গড়িয়ে গেলে হাই তুলতে তুলতে সে আবার এসে দাঁড়িয়েছে গাছতলায়। লেনিন দেখছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে লেনিনেরও খুব হাই পাচ্ছিল। হঠাৎ মনে হলো একটু নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালেন। যেদিকে তার দৃষ্টি সেদিকে তাকিয়ে দেখলাম লাল নিশান নিয়ে একদল শ্রমিকের এক বিশাল মিছিল আসছে। আমার মনে হলো লেনিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে। শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে। শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে। ধন্যবাদ। সুরভি তার সুন্দর আবৃত্তির সুরভিতে আমাদেরকে মুগ্ধ করার পর এবার চলুন দেখে আসি সুরভি তার নাচ দিয়ে আমাদেরকে কতটা সুরভিত করে। হ্যাঁ দর্শক, এবারে সুরভি নাচবেন পথে হলুদেরই ছায়াছবির কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে গানটির সাথে। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চুলায় বাতাস করিত খেলা। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এলো চুলায় বাতাস করিত খেলা। ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময়, কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময়। আমরা যারে কালো বলি বিশ্বকবি তারে বলে কৃষ্ণকলি। এবারে রবি ঠাকুরের কৃষ্ণকলি আমি তারেই বলি কবিতায় করা কালো মেয়ের রূপ বর্ণনা শুনব শারমিন সুলতানা সুরভির আবৃত্তির মাধ্যমে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে
বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে টস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সে মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কোমল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল কোণে। এমনি করে শ্রাবণী রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কুলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলি ময়না পাড়ার মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার, দেখেছি, দেখেছি, দেখেছি তার কালো হরিণ চোখ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গান হলো, আবৃত্তি হলো, এবার তাহলে দেখে আসি নাচ। নাচ নিয়ে আসছে আজকের অতিথি শিল্পী শারমিন সুলতানা সুরভি। মানুষ বসত করে সব ঘরেরই ভেতর, কোনটি আসল ভালোবাসাকে গো মনের দোসরা। আমার মনের মানুষ বসত করে সব ঘরেরই ভেতর, কোনটি আসল ভালোবাসাকে গো মনের দোসর মালিক। তোমার প্রেমে মগ্ন আমি
তোমার ছায়া খুঁজি, তোমার মধুর স্পর্শ পেলেই সেই ঘরের পুঁজি। নিজের ঘরের রূপের ছায়া পরের ঘরে পাই, প্রেম সাগরে ডুব দিয়ে পাই, ভাব সাগরে ঠাই। আমার মনের মানুষ বসত করে সব ঘরেরই ভেতর, কোনটি আসল ভালোবাসা কে গো মনের দোষ। চাঁদের দিকে তাকিয়ে দেখো যায় জুড়িয়ে আঁখি, ভানুর রোদে যায় পুড়ে চোখ কেমনে তারে দেখি। প্রিয় মানুষটির জন্য পাগলামি করার স্বভাব আমাদের বেশ পুরনো। নীলচে তারা থেকে একটুখানি আলো এনে ভোরের রং আর কাঠগোলাপের সাদার সাথে মিশিয়ে নিজের মনের মতো করে প্রিয় মানুষটিকে সাজিয়ে আবছা নীলে দেখতে কার না ইচ্ছে করে। দর্শক, প্রিয় মানুষটিকে নিয়ে এরকম ভাবনা ভাবানোর মাধ্যমে আপনার মনের শিমুল ডালে লালচে আগুন জ্বালানোর জন্য এবারে অর্ণবের হোক কলরব অ্যালবামের তোমার জন্য গানটি নিয়ে আসছেন রিদমের পক্ষ থেকে শায়লা ফারজানা কাব্য। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তানা নানা দেরে নানা ত্রিম তানা দেরে না দেরে নানা তানা না তানা না দেরে না রে না তানা নানা দেরে নানা ত্রিম তানা দেরে না দেরে নানা তানা না তানা না দেরে না রে না। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলে নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশ কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি মঞ্চের পরিবেশনা। চলুন তাহলে উপভোগ করে আসি আবৃত্তি মঞ্চের পরিবেশনা। অন্তরের শুদ্ধতম বোধ প্রকাশিত হয় কবিতায়, প্রেম ও বন্ধুত্বে, শোষণে ও বঞ্চনায়, দ্রোহ কিংবা প্রতিবাদে কবিতাই হয়ে ওঠে একমাত্র অবলম্বন। তাই শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা এই অনিরুদ্ধ মন্ত্রকে ধারণ করে 2000 সালের 7 সেপ্টেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রিদম কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব সৃজন ছন্দে আনন্দে সৌহার্দ্যে সম্প্রীতিতে সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আবৃত্তি পরিবেশন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সিনিয়র সহ সভাপতি আল ইমরান। চলুন উপভোগ করে আসি আল ইমরানের কণ্ঠে চমৎকার একটি পরিবেশনা। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময় এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যেই ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। সেদিনের পর থেকে আমি আর একবারের জন্য আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাজল দিদি, সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ থেকে ট্রেনে দর্শনায় আমাদের বাসব্যান্ডরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়ালি স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11 নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইলা ভাষার টান। আমি
যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভাঁড় ভাঙিলো, পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদগ্রস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপা এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাংলা জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামে অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলে মেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই। আমি যেন এক শিকড়বিহীন চির বিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। অসংখ্য ধন্যবাদ আল ইমরান। প্রিয় সুধী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ এবছর এই সংগঠনটি তার 20 বছরে পদার্পণ করেছে।
যুগ পেরিয়ে আরেক যুগের দাঁড় প্রান্তে পৌঁছে গেছে আমাদের এই সংগঠন। প্রতিটি মুহূর্ত যোগ করেছে ঋদ্ধতা। চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় পরিবেশনায় চলে যাই। এ পর্যায়ে আবৃত্তি পরিবেশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সিনিয়র সহসভাপতি সেঁজ্যোতি বড়ুয়া। আবৃত্তি করছি কবি শান্তি লাহিড়ীর কবিতা যেতে চাস চলেই যাবি। যেতে চাস চলেই যাবি, যেতে চাস চলেই যাবি, কিন্তু কোথায়, কার কাছে তুই যাবি আমার? যেতে চাইলে যেতে পারিস, মস্ত উঠোন এপার ওপার দেখা যায় না। মাঠ পেরুলে ফুরিয়ে যাবে চোখের বাঁধন, হারিয়ে যাবে এবড়ো থেবড়ো ধুলোয় ভরা এই নিগড়ে বাঁধা হৃদয়। যেতে চাস, যা, চলে যা। গেলেই কি আর যেতে পারবি? পড়ে থাকবে বিরাট পেছন, আঁচল ধরে পোষা কুকুর মেঝে। সেদিন ঠিক যেখানে দাঁড়িয়ে থেকে আলতা মাখলি, সে জায়গাটা ভিতর থেকে টেনে ধরলে যেতে পারবি? হয়তো পারিস। তারও পরে কানের পাশে ঘন ঘন উষ্ণ বাতাস যে মুহূর্তে বয়ে যাবে, মনে পড়বে, মনে পড়বে, মনের দরজায় ডাকাত পড়বে, তখন কোথায় পালিয়ে বাঁচবি? সেই তো আবার মানুষ খোঁজা, আবার একটা হৃদয় খোঁজা, সব হারানোর ব্যথায় শোকে গভীর কাউকে জড়িয়ে ধরা। বেঁচে থাকতে সবই সমান, আমিও যা, তুইও তেমন। যেতে যেতে সড়ক মেলে গঞ্জ থেকে বন্দরে যায়, কিন্তু তবু মুঠো খোলে না, সতর্কতার চোখ বোঝে না। কি হারাবি? সময়, মানুষ, অনাঘ্রাতা, হাসনাহে না। কি হারাবি? যেতে চাস চলেই যাবি। ধন্যবাদ সেঁজ্যোতি বড়ুয়া। প্রিয় সুধী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ এ পর্যন্ত 9টি জাতীয় মানের আবৃত্তি উৎসব আয়োজন করেছে। এছাড়া প্রমিত বাংলা ভাষা শিক্ষা ও তার চর্চাকে বেগবান করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ প্রতি বছর আয়োজন করছে প্রমিত বাংলা উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা। চলুন দর্শক, আমাদের পরবর্তী পরিবেশনায় চলে যাই। এখন আবৃত্তি শুনব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রাব্বানীর কণ্ঠে। তোমাকে 90 দশকে ফিরে যেতে হবে না, বর্তমানেই থাকো। 21 শতাব্দীর তরুণী হয়ে না হয় নিজের সংস্কৃতিটাই আঁকড়ে রাখো। সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে, শ্যাম্পু করে রাখো। শুধু এই বিচ্ছিরি মেকআপের পেছনে না ছুটে যেমনটা উপরওয়ালা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থেকো। বেশি হলে না হয় চোখের নিচে একটু কাজল দিও, আর কপালে টিপ। মোবাইল ফোনের যুগে ল্যান্ড ফোনে ফিরে যেতে হবে না, শুধু মোবাইলটা হাতে একটু কম রেখো। সেলফিটা না হয় কম তুলে আয়নার সামনে কয়েক মিনিট বেশিই থেকো। বিশেষ দিনে শাড়ি এখনো পরো, সেই দিনগুলো না হয় একটু বাড়িয়ে নাও। শাড়িতে যদি পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে সালোয়ার কামিজ পরো, তবু এই পশ্চিমা পোশাকের মধ্যে কম ঢুকো। বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলো নিয়ে
ওই রেস্টুরেন্টের মধ্যে কম যেও। ক্যাম্পাসের কোন এক গাছতলায় বসে আড্ডা হতেই পারে, সিঙ্গারা খাওয়া যেতেই পারে। আড্ডাটা না হয়ে বন্ধ দরজার বাইরে খোলা বাতাসেই হতে পারে, খালি গলায় গানও ধরা যেতেই পারে। প্রেমিক এখনো আছে, শুধু সঠিক মানুষটাকে খুঁজে নিও। না পেলে অপেক্ষা করো, ভিডিও কলে কথাটা না হয় একটু কম বলো, রুমজেটের মতো বিদেশি শব্দ না হয় ভুলে যাও। সারা রাত কথা না বলে সকালবেলা কল বা মেসেজ দিয়ে বলো, অনেক ঘুম হয়েছে, এবার উঠে ক্লাসে যান। অবসরী চায়ের কাপ হাতে নিয়ে সুনীল কিংবা শীর্ষেন্দুর বই যদি নাও পড়ো, অন্তত হুমায়ুন আহমেদের বইটা পড়ো। মন চাইলে একটা কবিতাও লিখতে পারো কারো জন্য, অথবা ইউটিউব দেখে রান্নাটাও শিখতে পারো কারো জন্য। বিশ্বাস করো, বিকেলের সাদা নীলাকাশ এখনো দেখা যায়। সময় নিয়ে মাঝে মাঝে একটু তাকাও, তোমার ঘরের চার দেয়ালের বাইরের আকাশটা কিন্তু এখনো বিশালই আছে। তুমি একবিংশ শতাব্দীর তরুণী হয়ে থেকো। রাত্রিতে মাঝে মাঝে বাতি নিভিয়ে বারান্দায় হেলান দিয়ে ব্যস্ত নগরীর গাড়িগুলোর আনাগোনা দেখো। পূর্ণিমাতে চাঁদের খোঁজ রাখো, দেওয়ালের আড়ালে জোছনা দেখো। রাত্রিবেলায় ঘুমোতে না পেরে হেমন্ত মুখোপাধ্যায় কিংবা রবীন্দ্র শুনে ঘুমিয়ে পড়তে পারো। শুধু নিজেকে একাকিত্বের অতল গহ্বরে হারিয়ে ফেলো না। এই নীল সাদার দুনিয়ায় তুমি বর্তমানেই থাকো, তোমাতে থাকো, তোমার অস্তিত্বে থাকো। তুমি বর্তমানেই থাকো, তুমি বর্তমানেই থাকো। অসংখ্য ধন্যবাদ বোরহানউদ্দিন রাব্বানী। প্রিয় সুধী, আমাদের শেষ পরিবেশনাটি নিয়ে আসছেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হাসান। বসন্ত দিনে আমাদের দেখা হয়নি, বসন্ত দিনে আমাদের বিচ্ছেদ হলো। আমার অরুণার প্রেম ছিল সিংহের কেশরের মতো গুরুগম্ভীর। আমার অরুণার প্রেম ছিল, সেই কথা বলা হলো না। আমার অরুণার প্রেম ছিল ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীর মতো ভয়াবহ উশৃঙ্খল। আমার অরুণার প্রেম ছিল, সেই কথা বলা হলো না। বোখারোর পাহাড়ে উঠে দেখেছে শূন্যতা, আমাকে লিখেছে কাব্যিক বর্ণনা। পুরীর সমুদ্র তীরে বেড়াতে গিয়ে শুনেছে জলের নিঃসন, আমাকে লিখেছে হিংস্রতা, বালুকা বেলার ঘটনা, বিদেশি পর্যটকদের রৌদ্র স্নান, নিশিতারা। লিখেছে, তোমার কথা খুব মনে পড়ছে, শরীর ভালো তো? নরেশ গুহ গত ক্লাসে বদলিয়ারের কবিতা ব্যাখ্যা করলেন, বুদ্ধদেব অনুদিত। প্রিয়তমা, সুন্দরী তোমারে, এবার বসন্ত উৎসবে আমি কোথাও যাইনি, সারাদিন ঘরেই শুয়েছিলাম। দেখেছি প্রজাপতি, দেখেছি মাছি ও টিকটিকির সঙ্গম প্রণালী। তুলনামূলক সাহিত্য পাঠে আমাদের প্রেম হয়েছিল তুলনামূলক। বসন্ত দিনে আমাদের দেখা হয়নি, বসন্ত দিনে আমাদের বিচ্ছেদ হলো। আমার অরুণার প্রেম ছিল সিংহের কেশরের মতো গুরুগম্ভীর। আমার অরুণার প্রেম ছিল, সেই কথা বলা হলো না। আমার অরুণার প্রেম ছিল ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীর মতো ভয়াবহ উশৃঙ্খল। আমার অরুণার প্রেম ছিল, সেই কথা বলা হলো না। ধন্যবাদ ফরহাদ হাসান। আশা করছি আপনারা সকলে আমাদের পরিবেশনাগুলো উপভোগ করেছেন। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি রিদমকে
এত সুন্দর একটি অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক উৎসব আয়োজন করবার জন্য এবং আমাদেরকে তাদের এই আয়োজনে সম্পৃক্ত করবার জন্য। আমি উম্মে সালমা নিঝুম এখানেই শেষ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের পরিবেশনা। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। সন্দীপান রায়ের কথা ও জিৎ গাঙ্গুলির সুর করা গান আমার একলা আকাশ নিয়ে আসছে রিদম সদস্য মিনকিস নাহার তামান্না। চলুন তাহলে উপভোগ করা যাক আমার একলা আকাশ গানটি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্মৃতি ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি যখন এলে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্মৃতি ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘরে খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইল আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুরে গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘেলা মন আমার বোঝা ঘরের কোণ, চেয়ে রইত ছুতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতে থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্মৃতি ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমাদের এই উৎসবে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অংশ নিয়েছে সাংস্কৃতিক সংগঠন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার ক্লাব। ক্লাবটি প্রধানত শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি হলেও বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সমানভাবে অংশ নিচ্ছে। এ পর্যায়ে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে আবৃত্তি নিয়ে আসছেন তারেক শাহজি। তারেক শাহজি আবৃত্তি করবেন সুরঞ্জিত কবিতাটি। সুরঞ্জিত। বাহিরে মিটিমিটি অন্ধকার, আজ বোধহয় চন্দ্রটাও নেই। ডিম লাইটের আলো জ্বলছে সুরঞ্জিতের টেবিলে। কিছুক্ষণ আগে সুরঞ্জিত চিঠি লিখতে বসেছিল, কিন্তু কিছুই লিখছে না। মনে মনে কি যেন ভাবে। সুরঞ্জিত আবারও চিঠির পাতার দিকে তাকায়। এমন সময় চিঠির পাতায় ভেসে ওঠে তার প্রতিবিম্ব। চমকে ওঠে সুরঞ্জিত। প্রতিবিম্ব তাকে বলে উঠল, সুরঞ্জিত
তুমি কি বলতে পারো 4 বছর আগে ইন্দুলেখা দেখতে কেমন ছিল? তার চোখ জোড়া নিশ্চয়ই আকাশের নীল থেকেও বেশি নীলাভ ছিল। তার খোঁপাহীন চুল বাতাসে এপাশ ওপাশ করত। রেগে গেলে গাল দুটো নিশ্চয় রাঙা হয়ে যেত। আর তার ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি। সুরজিৎ, ইন্দুলেখা কি এখনো আগের মতোই আছে? এ কি সুরঞ্জিত, তুমি কাঁদছো কেন? নির্বাক সুরঞ্জিত দু হাতে চোখ মুছে। সুরঞ্জিত, কি হয়েছে তোমার? তোমার হৃদয় গহীনে আমি রক্তক্ষরণ দেখতে পাচ্ছি। তবে কি তুমি তার কথা ভাবছো? সে তো অনেক আগে চলে গেছে। তুমি কি জানো সুরঞ্জিত, গত 4 বছরে তুমি ইন্দুলেখার জন্য একটা চিঠিও লিখতে পারোনি। তুমি যেদিন প্রথম ইন্দুলেখাকে তোমার ভালোবাসার কথা বলেছিলে, ইন্দুলেখা, আমি তোমায় ভালোবাসি, তখন ইন্দুলেখা বড় মিষ্টি করে হেসে উঠেছিল, তাই না? সুরঞ্জিত, তুমি কি সেদিন শুনেছ ইন্দুলেখা মনে মনে কি বলছিল? মনে মনে বলছে, কপাল আবার, ক্লাসের সব থেকে বোকা আর লাজুক ছেলেটাও আমায় ভালোবাসার কথা বলতে পারে। তুমি মনে হয় শুনতে পাওনি সুরঞ্জিত। সুরঞ্জিত, তুমি, ইন্দুলেখা আর অনিরুদ্ধ, তোমরা তো একে অপরের সব থেকে ভালো বন্ধু ছিলে। তবে সেদিনের পর তোমার সাথে তাদের আর কেন কথা হয়নি? সুরঞ্জিত, তুমি এত বোকা, তুমি এটাও জানতে না গত 3 বছর আগে থেকেই ইন্দুলেখা অনিরুদ্ধ একে অপরকে ভালোবাসে। অথচ তুমি নাকি তারও আগে থেকে ইন্দুলেখাকে ভালোবাসো। 4 বছর পর তুমি আজ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পেয়েছ, অথচ আজই নাকি তুমি জেনেছ ইন্দুলেখা অনিরুদ্ধকে ভালোবাসে। সুরঞ্জিত, তবে আজকেই বা তুমি কিভাবে জানতে পেরেছ? তুমি কি ইন্দুলেখার সামনে লেটে বসে তার হাত দুটি ধরে তাকে বলেছিলে, ইন্দুলেখা, আমি তোমায় বিয়ে করতে চাই? ইন্দুলেখা কি তখন রেগে উঠে তোমার দেয়া গোলাপ ফুলটা কৃষ্ণসাগরে ফেলে দিয়েছিল? অনিরুদ্ধ কি তখন এসে তোমার বাম গালে কষিয়ে একটা চড় মেরেছিল? অনিরুদ্ধ কি তোমায় বলছিল, গাধা, আমরা একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসি, তুই বন্ধু হয়েও এটা জানিস না? এমনটি তো হয়েছিল, তাই না সুরঞ্জিত? সুরঞ্জিত, মিথ্যে বলো না। আমি এখনো তোমার বাম গালে চড়ের দাগ দেখতে পাচ্ছি। নিস্তব্ধ সুরঞ্জিত, ঘন কালো অন্ধকার রাতের মতো। সুরঞ্জিত, মনে আছে সেদিন বিকেলে তুমি যখন ছাদে বসে তার কথা ভাবছিলে, ইন্দুলেখা তখন কি করছিল? তখন ইন্দুলেখা ধর্মসাগর পাড়ে অনিরুদ্ধের কোলে শুয়ে বাদাম খাওয়ায় ব্যস্ত। অনিরুদ্ধ বারে বারে ইন্দুলেখার কপালে চুমু খায়। আহা, একে অপরের কত খুনসুটি। সুরঞ্জিত এতক্ষণে চিৎকার দিয়ে উঠল, না, এ হতে পারে না। খানিকটা সময় কেটে গেছে নিস্তব্ধতায়।
বাহিরে শোনা যায় শনশন শব্দ, মনে হয় ঝড় আসবে। ডিম লাইটের আলো ততক্ষণে নিভে গেছে, চারদিকে ঘন অন্ধকার। প্রতিবিম্ব এখন আর সুরজিৎকে দেখতে পায় না। প্রতিবিম্ব ভয়ে চিৎকার দিয়ে ওঠে, সুরঞ্জিত, কোথায় তুমি? কোনো সারা শব্দ আসে না। খানিক বাদে ওপাশে ছটফটানির আওয়াজ শোনা যায়। সুরঞ্জিত কিছু বলতে চায়, কিন্তু মোটা রশির তীব্র চাপে কত গলা দিয়ে কোনো শব্দ বেরিয়ে আসে না। শোনা যায় পায়ে পায়ে ঘর্ষণের শব্দ। প্রতিবিম্ব তখন কেঁদে উঠে বলে, তুমি কি করেছ সুরঞ্জিত, তুমি কি করেছ? অন্ধকার আরো ঘনীভূত হতে লাগলো। বাহিরে চলছে তুমুল বর্ষণ। প্রতিবিম্ব ততক্ষণে সুরঞ্জিতের মতোই বিলীন হয়ে গেছে। ধন্যবাদ সবাই। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে ভরতনাট্যম নৃত্য পরিবেশনা করবেন শ্রেয়া সিংহ ঋতু। উপভোগ করুন। सुरासुर सन्नुत पादं किं केनिरं झं झन 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 नूपुरलय गति घन 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 विधि हरि सेवित दक्कुडु दिक्कुडु दकतरि दकतां रक्त रवन मुनि जन सकल सुरासुर सन्नुत पादा जन 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 नूपुरलय गति गण 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 विधि गरि सेवित तक्कुडु तिक्कुडु तक तरिकिट तगदां किट किट तगदानि किट किट तगदां दविदंबर दिक्किट किट तगदिनि किट किट तकव्या ब्रह्म शंकर ओम किट किट तगदन किट किट तग त्रिशूलधर नम किट किट तग नन किट किट तग नंदी वाहन तक्किट किट तक तरि किट किट तक तांडविदंबर दिक्किट किट तक दिनि किट किट तक व्याघ्रम शंकर तोम किट किट तक तोम किट किट तक त्रिशूलधार नम किट किट तक नन किट किट तक नंदी वाहन नाद योग प्रिय जगनम किट तग तक नम किट तग तोकुम तरि तक तग देई जग जग जय जय शशिर विभूषण रूप भयंकर डमरुक हस्त प्रीतिय सहस्र दीक्षित नाथ नटेश कौतुवम नाद योग प्रिय जगनम किट तग
মুকুল চৌধুরীর কথা ও আলম খানের সুর করা গান ওরে নীল দরিয়া নিয়ে আসছে নর্দার্ন ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সদস্য ইমন আহমেদ। গানটির মূল শিল্পী ছিলেন আব্দুল জব্বার।
আজ এখানেই শেষ করছি সৃজন ও ছন্দে আনন্দে। সৃজন ও ছন্দে আনন্দে অনুষ্ঠানের 7ম দিনের আয়োজন দেখতে পাবেন আগামীকাল রাত 8টায়। পরিবেশিত হবে রিদমের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইভেন্ট পেজে একযোগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। শুভরাত্রি।